আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মাটির ট্রেটি কিভাবে বানিয়েছি এবং এটিকে আমি পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটিকে রং করে নেব। আজকে আমি রং করার জন্য অ্যাক্রিলিক কালার এবং অ্যাক্রামিন কালার দুটোই ব্যবহার করছি। আপনারা যে কোনো কালার ব্যবহার করলেই হবে। রংটাকে ফুটিয়ে তোলার জন্য আমি প্রথমে এক স্তর সাদা রং ব্যবহার করে নিচ্ছি। এভাবে পুরোটা একসাথে করে নিচ্ছি। সব পাশে আমার রং করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব। আমাদের পেইন্ট করা ট্রেটির ফাইনাল লুক দেখতে সাথেই থাকুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর আমাদের পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। আর ইতিমধ্যে যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ট্রেটি রং করা শেষে শুকিয়ে গিয়েছে। এখন আমরা এটাকে বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করে নেব। আর তার জন্য আমি প্রথমে সবুজ রং দিয়ে ভালোভাবে গাছের ডালপালা এবং পাতা এঁকে নিচ্ছি। আমার মতো কে কে মাটির জিনিস তৈরি করতে এবং রং করতে ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন থেকে আপনারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের নাম আমরা ভিডিওতে বলার চেষ্টা করব। আমাদের ডাল এবং পাতা আঁকা প্রায় শেষের দিকে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা শুকানোর জন্য। তারপরে আমরা সুন্দর করে ফুল এঁকে দিব। ফুল আঁকার জন্য আমি লাল রংটাই ব্যবহার করেছি, কারণ সাদার মধ্যে লাল রংটা খুব ভালোভাবে ফুটবে। আমি এভাবে ছোট ছোট করে সুন্দর করে পুরো ট্রেটিতে ফুল এঁকে নিচ্ছি। মাটির জিনিস রং করা হয়ে গেলে আপনারা এগুলোকে ভালোভাবে শুকিয়ে তারপরে ভার্নিশ ব্যবহার করবেন, তাহলে আর রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমার ফুল আঁকা হয়ে গেলে এটাকে আরো বেশি সুন্দর লাগার জন্য আমি মাঝখানে একটা সাদা রঙের ডট দিয়ে দিচ্ছি। আমার ফুল আঁকা হয়ে গেলে পরে আমি খেয়াল করলাম কেমন যেন খালি খালি লাগছে, সেজন্য আমি নীল রংটা নিয়ে চারপাশটা সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। আমি জানি আপনাদের সবার কাছে মাটির তৈরি জিনিস খুব ভালো লাগে। মাটির জিনিসগুলো তৈরি করতে আমারও খুব ভালো লাগে। আপনারা যদি আমার কাছে মাটির জিনিস তৈরির টিউটোরিয়াল ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। কথা বলতে বলতে আমাদের মাটির ট্রে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।